আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। ফেরদৌস একাডেমি অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি তোমাদের সাথে বীজগণিতের বেসিক অর্থাৎ যোগ, বিয়োগ, গুণন, ভাগ শুধুমাত্র 4 মিনিটেই তোমার কাছে 100% পানির মতো ক্লিয়ার করে দিব। তুমি যদি আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখো তাহলে তোমার কাছে বীজগণিতের এই বেসিক জিনিসগুলো 100% পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, প্রথমে আমি কি লিখেছিলাম, আমি লিখেছি যোগের নিয়ম, তারপর বিয়োগের নিয়ম, তারপর হলো গুণনের নিয়ম, তারপর ভাগের নিয়ম। তো দেখো, 1 নম্বরে আমি যোগের নিয়ম লিখেছি। যখন আমরা বীজগণিতের যোগ অথবা বিয়োগ করব, ভালো করে শুনে নাও, যখন আমরা বীজগণিত যোগ অথবা বিয়োগ করব তখন আমাদের দেখতে হবে পদ দুটি একই আছে কি না। যদি পদ দুটি একই থাকে তাহলে সেখানে আমরা যোগ অথবা বিয়োগ করতে পারবো, আর যদি পদ দুটি একই না থাকে তাহলে আমরা যোগ অথবা বিয়োগ করতে পারবো না। এই জিনিসটা ভালো করে আবার বোঝো। দেখো, আমি উদাহরণের মাধ্যমে আরও স্পষ্টভাবে তোমাকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, আমরা এখানে 1 নম্বর যে অঙ্কটা রাখছি সেটা হলো a প্লাস এ। তাহলে তোমাকে আমি যদি একটা প্রশ্ন করি, a প্লাস এ স্কোয়ার হবে নাকি 2a হবে? তোমার কাছে কি মনে হচ্ছে, a প্লাস এ স্কোয়ার হবে নাকি 2a হবে? তো দেখো, আমি সঠিক উত্তরটা বলে দেই। a প্লাস এ অর্থাৎ দুটি পদ যদি একই হয়, প্রথম পদ হলো এ, দ্বিতীয় পদ হলো এ, যখন আমরা যোগ করব তখন ভাববো এরকম, এখানে আছে একটা এখানে একটা এ, তার মানে একটা এর একটা এ মিলে কি হবে, দুটা এ বা 2a। তাহলে এখানে হবে কি 2a। আবার যদি 2 নম্বরটা লক্ষ্য করো, দেখো এখানে আছে 3টা এ, এখানে আছে 5টা এ, অর্থাৎ 3a প্লাস 5a, এখানে আছে 3টা এ, এখানে আছে 5টা এ, তাহলে 3টা এ আর 5টা এ কয়টা এ হবে, 8টা এ। কারণ এখানের পদ সংখ্যা কি আছে, একই, এ কারণে কি হবে, তাহলে হবে 8a। এখন তুমি যদি 3 নম্বর অঙ্কের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পাবা এখানে দেওয়া আছে 5a স্কোয়ার প্লাস এটা হলো শুধু এ স্কোয়ার। তাহলে এখানে দেখো, এখানে আছে 5টা এ স্কোয়ার আর এখানে এখানে আছে কি, এখানে আছে একটা এ স্কোয়ার। তাহলে 5টা এ স্কোয়ার আর একটা এ স্কোয়ার মিলে কি হয়, 6টা এ স্কোয়ার বা 6a স্কোয়ার। আশা করি তুমি এসব বুঝতে পারতেছো। এখন দেখো, আমি যদি 4 নম্বর প্রশ্নটা তোমাকে করি, a কিউব প্লাস বি কিউব, এখানে উত্তরটা কি হবে বলো তো দেখি, বলতে পারবা a কিউব প্লাস বি কিউব কি হতে পারে? দেখো, আমি প্রথমে কথাটা বলে নিয়েছি, সেটা হলো যদি পদ দুটি একই থাকে তাহলে সেখানে যোগ অথবা বিয়োগ করা যায়। এখানে দেখো, এখানে আছে এ কিউব, এখানে আছে বি কিউব, অর্থাৎ পদ দুটো একই রকম নাই, এই কারণে এখানে যোগ অথবা বিয়োগ করা যাবে না। যে অবস্থায় আছে সেই অবস্থায় রাখতে হবে, এখানে যোগ বিয়োগ কিচ্ছু করা যাবে না। তুমি এখন 5 নাম্বারটা দেখো, 5 নাম্বারটা দেখো কি বলছে, এ স্কোয়ার বি, আবার এখানে বলছে কি এ বি স্কোয়ার। যখন আমরা এ দুটো যোগ করব, এ স্কোয়ার বি অর্থাৎ প্রথম পদটা দেখো এ স্কোয়ার বি আর পরের পদটা দেখো আছে এ বি স্কোয়ার, এটা কি একই রকম হলো? একই রকম হলো না, কারণ এখানে আছে এর উপর স্কোয়ার, এখানে নেই, শুধু এ আছে, এখানে বি আছে, এখানে আছে বি এর উপর স্কোয়ার। তার মানে একই রকম পদ দুটি হলো না। যেহেতু একই রকম পদ দুটি হয় নাই, তার কারণে এখানে কি হবে না, এখানে যোগ অথবা বিয়োগ করা যাবে না। যে অবস্থায় আছে সেই অবস্থায় রাখতে হবে। তাহলে তুমি যদি 1 থেকে 5 নাম্বার অঙ্ক বুঝে থাকো তাহলে 6 নাম্বার অঙ্কটা আমি তোমার জন্য রাখলাম। 6 নাম্বার অঙ্কটার উত্তর কি হবে তুমি আমাকে কমেন্ট করে জানাই দিবা। এখন বিয়োগের নিয়মটা দেখো, বিয়োগের নিয়মে আমি কি বলছি, আমি বলছি প্রথম যে অঙ্কটা রাখছি সেটা হলো এ বিয়োগ এ বা এ মাইনাস এ ইকুয়াল কী হবে। তাহলে দেখো, এ মাইনাস এ ইকুয়াল কী হয়, মনে করো এখানে আছে একটা এ, একটা থেকে বাদ যাবে একটা, তার মানে একটা থেকে যদি একটা বাদ যায় তাহলে কি হবে, এখানে 0 হবে। আমি আশা করি তুমি এটা অতি সহজে বুঝতে পারতেছো। আচ্ছা, এখন দেখো 2 নাম্বারটা দেখো, এখানে আছে 5a স্কোয়ার, এখানে 5a স্কোয়ার থেকে বিয়োগ করতে হবে 2a স্কোয়ার। তাহলে দেখো, প্রথম দেখবা পদ দুটি একই আছে কিনা। হ্যাঁ, পদ দুটি একই আছে, 5a স্কোয়ার 2a স্কোয়ার, অর্থাৎ পদ দুটি যেহেতু একই আছে তার মানে এখানে বিয়োগ করা যাবে। দেখো, এখন 5টা থেকে যখন তুমি দুটা বাদ দিবা তখন কি হবে, 3a
স্কোয়ার। তাহলে 5টা স্কোয়ার থেকে যখন 2টা স্কোয়ার বাদ দিবা তখন 3a স্কোয়ার হবে। আশা করি তুমি এটা বুঝতে পারছো। এখন 3 নম্বর অঙ্কটা দেখো। 3 নম্বর অঙ্কটা দেখো আমি তোমার জন্য কি রেখেছি। 3 নম্বর অঙ্কটা আমি রেখেছি -3bc প্লাস 5bc। এইরকম প্লাস অথবা মাইনাস একটা অঙ্কের মধ্যে যদি দুটো চিহ্নই দেওয়া থাকে এবং তোমাকে যদি এখানে প্লাস করতে বলে, তাহলে দেখো সর্বপ্রথম তুমি যেটার দিকে মনোযোগ দিবা সেটা হলো পদ দুটি একই আছে কিনা। দেখো এখানে বেশি আছে, এখানে বেশি আছে, অর্থাৎ পদ দুটি একই রকম আছে। এখন তারপরে তুমি দেখবা প্লাস অথবা মাইনাস যে বড় সংখ্যাটা আছে, বড় সংখ্যাটার আগে যে চিহ্ন হবে এখানে সেই চিহ্ন হবে। তাহলে এখানে দেখো বড় সংখ্যাটার আগে আছে 5 অর্থাৎ প্লাস চিহ্ন, তাহলে প্লাস চিহ্ন হলে এখানে হবে প্লাস চিহ্ন, তাহলে সমানের পরে প্লাস চিহ্ন দেওয়ার দরকার নেই। তাহলে এখানে আছে 5টা বেশি থেকে যখন তুমি 3টা বেশি বাদ দিবা তখন হবে কি 2bc, সামনে প্লাস চিহ্ন দেওয়ার কোনো দরকার নেই। তো আশা করি তুমি এসব বুঝতে পারতেছো। এখন তুমি যদি 4 নম্বর অঙ্কটা লক্ষ্য করো তাহলে দেখতে পাবা কি এটা 8a স্কোয়ার মাইনাস 5ab স্কোয়ার 5a স্কোয়ার b। তাহলে এই অঙ্কটার দিকে যদি লক্ষ্য করো 4 নম্বর অঙ্কটা দেখো, আমি প্রথমে বলছি পদ দুটি যদি একই রকম হয় তাহলে এখানে দেখো 8ab স্কোয়ার, এখানে আছে 5a স্কোয়ার b, অর্থাৎ এখানে আছে a, এখানে হলো a স্কোয়ার। তাহলে পদ দুটি একই রকম হলো না। যদি পদ দুটি একই রকম না হয় তাহলে এখানে যোগ অথবা বিয়োগ কিছুই করা যাবে না, যে অবস্থায় আছে সেই অবস্থায় রাখতে হবে। তো আশা করি তুমি বুঝতেছো, এটাও বুঝতে পারছো। এখন 5 নম্বরটা দেখো কি বলছে 2xyz মাইনাস 10abc। দেখো এখানে 2 আছে, এখানে 10 আছে, ভালো কথা। 10-এর সামনে অর্থাৎ বড়টার সামনে মাইনাস আছে, তাহলে এখানে -10 হবে। এটা তোমার মনে হচ্ছে না, তাই না? না, এখানে হবে না। কারণ যেটা সেটা হলো পদগুলো একই রকম নাই। কারণ এখানে আছে xyz, এখানে আছে xyz, এখানে আছে abc। তাহলে abc আর xyz তো একই রকম না, মিলতেছে না। এই কারণে কি হবে, এই কারণে এই অঙ্কটার মধ্যে যোগ অথবা বিয়োগ কিছুই করা যাবে না। তো আশা করতেছি তুমি 1 থেকে 5 নাম্বার যে বিয়োগ অঙ্কটা করাইলাম, আশা করতেছি তোমার কাছে পানির মতো ক্লিয়ার হয়ে গেছে। তাহলে তোমার কাছে যদি 1 থেকে 5 পানির মতো ক্লিয়ার হয়ে যায় তাহলে তোমার জন্য আমি 6 নাম্বারটা রাখলাম। তুমি 6 নাম্বারটা করে আমার সঠিক উত্তরটা কমেন্টে জানিয়ে দিও। এখন যোগ বিয়োগ গেল, এখন গুণনের নিয়ম দেখো। গুণনের নিয়মটা কি? তাহলে দেখো যখন দুটি অথবা 3টি পদকে তোমাকে গুণন করতে বলবে তখন তুমি লক্ষ্য করবা সেটা হলো পদ দুটি মিললেও হবে, না মিললেও হবে। ভালো করে বোঝো, পদ দুটি একই যদি হয় তাও হবে গুণন, যদি না হয় তাও কি হবে, গুণন হবে। আর এখানে আর একটা বিষয় তোমাকে মনে রাখতে হবে, সূচক ও লগারিদমের একটা সূত্র আছে। সেটা কি? মনে করো সাপোজ a তার উপর যদি m হয় গুণন a তার উপর যদি n হয়, এখানে কি হবে a m প্লাস 1। অর্থাৎ কথাটা বুঝে নাও। দেখো পদ দুটি যদি এটাকে বলে কি বেজ, এটাকে বলে বেজ, এটাকে বলে পাওয়ার, এটাকে বলে পাওয়ার। দেখো যখন একটা অঙ্ককে আমরা গুণন করব, বেজ দুটো যদি একই হয়, ভালো করে বোঝো, এখানে আছে এখানে আছে a, অর্থাৎ বেজ দুটো যদি একই হয় তাহলে পাওয়ার দুটো যোগ হয়, তাহলে m যোগ n হবে। তাহলে বেজ দুটো যদি একই হয় তাহলে একটা হয় পাওয়ার দুটো কি হয়, যোগ হয়। তুমি যদি এতটুকু বুঝে থাকো তাহলে তুমি এই গুণনের যে অঙ্ক কয়টা আমি রাখছি 5টা, তুমি অতি সহজেই করতে পারবা। তো দেখো এখানে আমি রাখছি a গুণন a, তাহলে a গুণন a এখন কি হবে? দেখো আমরা যখন গুণন করব এর উপর কোনো পাওয়ার নেই, কিন্তু আমরা মনে মনে 1 পাওয়ার ধরে নিব এর উপরে এর উপরেও। তাহলে দুটো পাওয়ার থেকে কি করব, দুটো বেস থেকে একটা বেস নিব আর উপরের পাওয়ার দুটো যোগ হবে এই নিয়ম অনুসারে m প্লাস 1, অর্থাৎ এইটা যোগ এইটা, তাহলে কি হবে 1 যোগ 1, তাহলে কি হবে a স্কোয়ার বা a2। তো আশা করতেছি তুমি এটা অতি সহজেই বুঝতে পারছো। এখন দেখো 2 নাম্বারটা দেখো a⁶ গুণন a স্কোয়ার। তাহলে এখন কি হবে ভালো করে লক্ষ্য করো, আমরা কি করব, দুইটা a থেকে একটা a নেব, দুইটা a থেকে একটা নেব, উপরের যে পাওয়ার দুটো আছে উপরের পাওয়ার দুটো যোগ করে দেব 6 + 2, তাহলে এখানে হবে a⁸। তো আশা করতেছি এটাও তুমি বুঝতে পারছো। 3 নাম্বারটা লক্ষ্য করো, 3 নাম্বারটা দেখো পদ কিন্তু একই রকম নেই,
পদ কিন্তু একই রকম নেই, কিন্তু আমি কি বলছি, পদ যদি একই রকম না থাকে তারপরও গুণন অঙ্ক করা যাবে। তাহলে দেখো এখানে কিভাবে করবা, এখানে এই যে প্রথমে যে এখানে একটা সংখ্যা আছে, এখানে কিছু নেই, প্রথমে এই সংখ্যাটা লিখে নিবা, দেখো 5 লিখে নিছো। তারপরে এখন কি করবা, দেখো এ কিউব আছে এখানে, এখানে আছে এ স্কোয়ার, অর্থাৎ এটা আর এইটা বেস দুটা এ, অর্থাৎ দুটা এ থেকে কি করবা, প্রথমে তুমি একটা এ নিবা, আর কি করবা, উপরের পাওয়ার দুটা যোগ করে দিবা, তার মানে 3 + 2। তুমি একবারে 5ও লিখতে পারতা, কিন্তু আমি একটু ভাঙে ভাঙে লিখে দিলাম। আর এখানে আছে কি বি স্কোয়ার, এখানে আছে বি, তার মানে আমরা দুইটা বি থেকে একটা বি নেব, এখানে আছে স্কোয়ার, এখানে আছে বি, তাহলে স্কোয়ার মানে 2 + 1। যখন আমরা পরের লাইনটা লিখবো তখন এভাবে লিখবো, দেখো আমি একটু নিচ দিয়ে লিখলাম 5 এ, এখানে আছে 3টে আর এখানে 2টা, তাহলে 3টে আর 2টে কি হবে, 5টা এ হবে, অর্থাৎ a⁵ হবে। তারপর এখানে আছে বি, দেখো এখানে আছে 2টে, এখানে একটা, তাহলে কি হবে, b³ হবে। তো আশা করি তুমি এই বিষয়টা অতি সহজেই বুঝতে পারছো। তাহলে এই 3টে যদি বুঝে থাকো, তাহলে আমি তোমার জন্য 4 এবং 5 নাম্বার এই দুইটা অঙ্ক তোমার জন্য আমি রাখলাম। এই দুটো অঙ্ক করে সঠিক উত্তরটা কমেন্টে জানিয়ে দিও। এখন আমি তোমাদের ভাগের নিয়ম করাবো। দেখো ভাগের নিয়ম যদি বুঝতে চাও, তাহলে তোমাকে সূচক ও লগারিদমের আর একটা নিয়ম বুঝতে হবে, সেটা হলো, তো এখন দেখো ভাগের নিয়মটা কিভাবে করব। ভাগের নিয়ম করতে হলে তোমাকে সূচক ও লগারিদমের আর একটা সূত্র জানতে হবে। সেই সূত্রটা কি, দেখো a⁴ যদি m হয়, মাঝখানে যদি ভাগ চিহ্ন হয়, আবার a⁴ যদি n হয়, তাহলে দেখো দুটা ভিত্তি বা বেস থেকে আমরা একটা নেব, ভাগ থাকার কারণে উপরেরটা বিয়োগ করে দেব, উপরের পাওয়ার দুটো বিয়োগ করে দেব, অর্থাৎ m - n করে দেব। তো দেখো এখন তুমি যদি উদাহরণ 1-এর দিকে লক্ষ্য করো, অঙ্ক 1-এর দিকে, তাহলে a⁵ আর ভাগ দিছে কি a², তাহলে দেখো আমরা কি করব, প্রথমে দুইটা এ থেকে একটা এ নেব, ঠিক আছে, দুইটা এ থেকে প্রথমে একটা এ নেব, তারপর এই যে উপরের পাওয়ার দুটো কি করে দিব, বিয়োগ করে দিব, দেখো উপরের পাওয়ার দুটো বিয়োগ করে দিব, তাহলে a⁵ থেকে 2 গেলে কত হয়, 3। আমি মনে করতেছি অতি সহজে তুমি এসব বুঝতে পারতেছো। আবার দেখো এখানে কি বলছে, এটা একটু বড়, তাহলে a⁶ b² c⁴, তাহলে তুমি কি করবে, তুমি ভয় পাওয়ার এখানে কিছুই নেই, তুমি দেখো দুটা এ থেকে একটা এ নিবা, দেখো দুটা এ থেকে একটা এ নিবা। এখন a⁶ থেকে তুমি যখন, অর্থাৎ 6 থেকে যখন 2 বাদ দিবা, তখন একবারেই হয় 4, আমি একবারেই লিখলাম। 6 থেকে যখন 2 বাদ দিবা তখন হয় 4, তাহলে এখানে আছে বি, এখানে বি, তাহলে দুইটা বি থেকে একটা বি নেবা। এখানে আছে কত, 2, অর্থাৎ স্কোয়ার, এখানে আছে কি একটা, অর্থাৎ এই দুইটা থেকে যখন কিছু নেই মানে একটা আছে, দুইটা থেকে যখন একটা বাদ দিবা তখন কি হবে, একটা থাকবে, আর বি এর উপর একটা দেওয়াও যে কথা, না দেওয়াও একই কথা। আবার দেখো সি এর উপরে 4 আছে, আর এখানে সি আছে, অর্থাৎ দুইটা সি থেকে আমরা একটা সি নেব, এখানে আছে 4টে, এখানে আছে 2টা, অর্থাৎ 4টে থেকে ভাগের কারণে আমরা বিয়োগ করব পাওয়ারটা, তাহলে 4টে থেকে 2টা গেলে থাকে 2টা, অর্থাৎ a⁴ bc²। তো আশা করতেছি তুমি এ দুটাও ক্লিয়ার হয়ে গেছো। তুমি যদি ভাগের এই নিয়মটা ক্লিয়ার হয়ে যাও, তাহলে 3 এবং 4 নাম্বার প্রশ্ন আমি তোমার জন্য রাখলাম। তুমি অঙ্ক কয়টা করে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিও সঠিক উত্তরটি। আর আমার ক্লাসগুলো তোমার যদি ভালো লেগে থাকে, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা, যাতে পরবর্তীতে আরও নতুন নতুন ক্লাস করতে পারো। তো ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবে।